হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। তো আজকে শুরু করব রান্নাঘর থেকেই। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করব। ঋতু বলছে আজকে বাইরে যাবে, তো যদি বাইরে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করা হবে। তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তাই তো আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি যে একদম সবকিছু মানে কেটে ধুয়ে সবকিছু গুছগাছ করে নিয়ে আসছি। তো এখন রান্না করবো হচ্ছে আজকে এই যে গরুর মাংসটা সব মশলা দিয়ে আমি মাইখা রাখছি, প্রায় আধা ঘন্টার উপরে হবে। তো এখন চুলাটা ধরাই দিব। আর এখানে হচ্ছে করলা ভাজি করব। করলা ভাজিতেও সব পেঁয়াজ মরিচ তেল সবকিছু কাইটা ধুইয়া নিয়ে আসছি। তো এখন রান্না করব। মাংসের গ্রাম বেড়ে গেছে, মানে ই করে রাখছি না তার জন্য। আর এই যে এখানে হচ্ছে মাংসের ভিতরে দেওয়ার জন্য আলুটাও কাটটা নিচ্ছি। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। আর এখানে যে মাংসটা কষানো করতে হয়েছে, তো আজকে বলছে মাংসটা ভালো করে কষাবা। তো আমি সবসময় এই মাংস ভালো করে, মাংস না সব তরকারি বলতেই আমি ভালো মতো কষাই, ভালো মতো না কষালে আমার ভালো লাগে না। তো আজকে বলছে একটু ভালো মতো কষাই রান্না করবা, কষা কষা করে। তো যেরকমভাবে হয়েছে তো আরও কষাবো, তারপর হচ্ছে আলু দিব বা একটু হালকা একটু জল দিব। আল্লাহ রে কেটা রে, আল্লাহ রে আমার বাবা নি, আমি তো ভয় পেয়ে গেছি। এসে ঘুমাইছিল, ঘুমের থেকে উঠে এসে আমার পিছের থেকে ধরছে, পাগল ছেলে। দেখি বাবা দেখি দেখি আমার বাবার মুখটা দেখি। এই যে ঋতু কিভাবে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে এই যে। আর বাবু উঠে যায় আমার পিছের থেকে ধরছে, আমি ভাবলাম কে রে, ভয় পেয়ে গেছি গা যে কে এমনি ধরলে। হ্যাঁ, রান্নাঘরে যে আমার পিছের থেকে ধরছে। এই যে এভাবে এই যে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। আর এই যে এখানে দুজন লোক এই যে চকলেট কিনাই না, যে কিভাবে খেলতেছে, এই যে চকলেট দিয়ে, চকলেট দিয়ে যে কিভাবে খেলতেছে। এই যে আজকে তোমার বাবা আসুক আমি বলবো, দাঁড়াও। এই যে চকলেটটি কিভাবে গুঁড়া করে খেলতেছে। এই দিবি? এই যে হচ্ছে আমার বাবা বলতেছে দিবি, আটকে দিল না। এই যে গ্লাসটা আটকে দিল আর বাবু কান্না করতেছে। এই তো আমার মাংসটা রান্না শেষ, একদম গরম। এইমাত্র চুলাটা অফ করে দিলাম, তো রান্না শেষ। দেখি এখন ঋতু বাইরে যায় কিনা। তো এখন আমরা রেডি হব। তো আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই তো প্রতিদিনের মতন আজকেও বসে গেলাম ফল কাটার জন্য। প্লেটটি দাও, এদিকে দাও, রাখি। তো এই যে গেটার কেন না খোলাই না হচ্ছে আর কে টিপ দেয় বাবু। এদিক দেখানো যাবে না মাংসটারে। এই যে চিকেন চিকেন এখানে রেখে দাও, মাংসটা দেখায় না, দেখলে আর লোক সামলাইতে পারবো না। কিছু না, জিলাপি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। ফল ফলের ঝুড়িটা নিয়ে আসো। কমলা পলিথিন আর পলিথিন খালি। আঙ্গুর বলতেছে, আঙ্গুর আঙ্গুর আনলে কি, তুমি তো খাও না বাবা আঙ্গুর।
ভাড়া দিলাম 2000 এর পরে টাকা এই দিয়ে টাকা দিলাম মালিক ঠিক না মালটা অরেঞ্জ আনি না অরেঞ্জ আনে নেই অরেঞ্জ মাংসের পেটে যায় আর কি না বুঝছো কেমন এগুলো না তো এ আমি চলতো না এ চলতো না তুমি বললে তো আর হয় না এ মাংসের পেটে যায় সব এই আঙ্গুর ফল আমরা তো আপেল সারাদিন কয়টা দিছে আপেল দুইটা তো আমি এটি সব কাটতে নিতেছি আপেল দুইটা দিছে আমি 1 কেজি আপেল দিতে গেছি এই 2 পিস এইটাও আর নাই তো সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি হ্যাঁ বলো কে যাইতে বলছে যাইবা সমস্যা কি তাইলে আব্বু তুমি গেঞ্জাম করতেছো কেন এই যে আজানের আর বেশিক্ষণ বাকি নাই তো কয়টা বাজে 58 বাজে আজকে কত ঋতু হ্যাঁ এই যে ঋতু আজকে মুড অফ আপ আপ করে বেরিয়েছে 1000 বাড়াই দিন না আসো তোমারে মার্কেটের জন্য আরো 1000 বাড়াই দিলাম আসো আমার বাবা তাকায় রয়েছে আবো ওটা তোমার হাতে কি আঙ্গুর ফল ই তুই আঙ্গুল আঙ্গুল ঋতু ডাক দাও যাবো এই এই যে আরো 2 মিনিট বাকি আছে তো সবার মুখের কাছে কাছে যাইতাছে গা খাওন যাইতাছে গা সবার মুখের কাছে কাছে বাবুর মুখে অলরেডি গ্যাস চলে গেছে আকরে দেখাইতেছে নিস না খাইস না খাইস না এই তো আজান দিয়ে দিছে সবাই খাইতেছে তাই বা মাংসরা ওরা শুধু চিকেনে খাইতেছে আর বাবু আছে মোবাইল নিয়ে ব্যস্ত মুড়ি মাখার পর্ব চলতেছে মুড়ি না খেলে ইফতারিতে হয় না পর্ব কেজি দেখে তোর আব্বু হাসে দিতে ইফতারিতে যত কিছু হোক মুড়ি না হলে আর চলে না এই তো সবাই ইফতারি শেষে হয়েছে সবাই উঠে গেছে আর এই যে আমার বাবাই এ বাবা একটু হাই দাও দি বাবা এ বাবা মোবাইলের নেশা আছে একদম দেখো কেমনে চাই রয়েছে মোবাইলের এই তো ইফতারের আগে বের হওয়া যাওয়ার কথা ছিল তো ঋতু বললো আম্মু এখন বেশি সময় নাই যাই বেশি হাঁটতেও পারবো না আর কিছু খাইতেও পারবো না এর জন্য আর কি বের হয় নাই তো এখন এই যে ইফতারের শেষে তো আমরা যে বাবুরে মাথা আসলে দিতেছে হাত দিয়া আর ঋতু রেডি মাংসরা রেডি তাই বাবু যাইবো না তাই বা মোবাইল টিপতেছে তো চলো আমরা বাইরে যাই আব্বু তুমি একটু হাত দিয়ে দাও তো হ্যাঁ কোথায় যাবে এই যে পরে যাবে চলো কি খাবা হ্যাঁ এই তো আমরা বাইরে বের হচ্ছি একটা শোরুমে ঢুকছি এই যে মাংসরার জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে দুইটা তোমার তো একটা তোমার আপুর একটা তাই না হ্যাঁ এই যে হচ্ছে শোরুমটা জি তো এখান থেকে আমি দুটো 1 পিস নিয়েছি তো বাসায় গিয়ে দেখাচ্ছি এই তো আমরা কেনাকাটা করে দেন হচ্ছে বাসায় চলে যাচ্ছি ওই যে ঋতুর হাতে ব্যাগ মানসুরার হাতে ব্যাগ নিয়ে বাবু এখন বলতেছে চিপস খাবে বুঝছো সে চিপস ছাড়া বাসায় যাবে না তো চলো বাসায় গিয়ে দেখা হচ্ছে
এই তো বাসায় চলে আসলাম। তাই বাবা যে বসে বসে টিভি দেখতেছে, বাবুর হাতে চিপস। আর এই হচ্ছে হালকা পাতলা মার্কেট। হ্যাঁ, ঈদের ড্রেস। না না দাঁড়াও, পরে। তো কি কি মার্কেট করলাম তোমাদের কি একটু দেখাই। মার্কেট বলতে হালকা পাতলা করছি, আমরা মার্কেট করার উদ্দেশ্য বাইরে যাই নাই। বাট আমি গেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। তো একটা শোরুমে ঢুকলাম, বাট পছন্দ হলো, তার জন্য নিয়ে আসা। তো যে প্রথমে একটা 1 পিস, এটার একটু বেশি পছন্দ হয়েছে, তার জন্য নিয়ে আসা হলো। তাও ঋতুর আম্মুর জন্য আর কি। ঋতুর জন্য ঋতু পছন্দ করে নাই, ঋতুর আম্মুর জন্য পছন্দ করছে। একটা মানে এটি অনেক কমন, তাই না? কমন না? 1 পিস যে এই দুইটা হচ্ছে আমার জন্য। আর তোমার চিপস ছিঁড়ে দেবো বাবা। এই কি চিপস বাবা? না, কি চিপস? কুরকুরে। কি চিপস? এটা খুব চিপস। তো এই দুটা 1 পিস হলো আমার। আর হচ্ছে তাইবা মঞ্চের জন্য নর্মাল নাকি দুটা ড্রেস কিনছি, ভালো লাগছে, বাট এই জন্যই কেনা। সেম ড্রেস দুজনের একরকম আছে, সুতি। গরম যেহেতু আসছে, গরমের জন্য। তো এই তো একরকমই দুটা, এটা তো আর দেখানোর দরকার নাই, কারণ একই ড্রেস, একটু ছোট বড় কিনা। তো আজকের শপিংটা আমাদের কেমন হলো কমেন্ট করে জানাবা। হাতা আলগা হাতা আছে, চাইলে লাগানো যাবে আর কি। দরকার নেই। হাতা এই জায়গা চাইলে তুমি লাগিয়ে নিতে পারবা, টেলার্স দিয়ে। টেলার্স দেয়া। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।